রোজ রোজ ডিম আর মাছ মাংস খেয়ে খেয়ে মুখে রুচি নেই। তো আজ কী করবো, হঠাৎ করে মনে পড়লো একটা রেসিপি বানাই। তো বন্ধুরা, আজকে 3টে ডিম দিয়ে আমি বানাবো ডিমের পনির, যেটাতে ডিমেরও স্বাদ পাবো, পনিরেরও স্বাদ পাবো, মাংসেরও স্বাদ পাবো, একের ভিতর 3। তো এই জন্য আমি ডিমকে ফর্ম বানাচ্ছি, এই ফর্ম দিয়ে বানাবো ডিমের পনির। দেখতে থাকো কী করে ডিমের পনির বানাচ্ছি। বন্ধুরা, আমাদের ডিমের পনির বানাবো, যে ডিমের পনিরের জন্য যেটা ফর্ম বানানোর দরকার ছিল সেটা আমরা বানিয়ে নিয়েছি। এটাকে আমরা এখন কি করব, গরম জলে বয়েল করতে হবে। গরম জলে বয়েল করার জন্য একটা কাগজের প্লেটকে মাঝখানে ফুটো করে গামলাটা বসিয়ে দিয়ে আমরা এখন এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। একবার মিডিলে চেক করবো হয়েছে কিনা, হয়নি, এখন একটু বাকি আছে। তো বন্ধুরা, এবার দেখো ফাইনালি হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে কেটে আমরা পিস পিস করে তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখন তেলে ভাজছি এগুলোকে। দেখো কীভাবে ভাজতে হয়, কতক্ষণ সময় লাগে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই রেসিপিটা অবশ্যই ঘরে বানিয়ে একবার ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে। প্রত্যেকদিন মাছ মাংস খেয়ে আপনারা বোরিং হয়ে যাচ্ছেন, ভালো লাগছে না মাছ মাংস খেতে, এক খাবার বারবার। তো বন্ধুরা, এই রেসিপিটা ফলো করলে অবশ্যই ভালো লাগবে। আর আপনি এই রেসিপি খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কি সত্যি বললাম না মিথ্যে বললাম। বন্ধুরা, এই সুন্দর রেসিপি দেখতে থাকো। বন্ধুরা, এটা খেতে খুব সফট হয়। তো বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি, আমার ডিমের পনির। তো ডিমের পনিরগুলোকে ভাজছি, আর যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয় আর উপরটা ভালো ভাজা না হয় আর ভেতরটা সিদ্ধ না হয়। তো বন্ধুরা, সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমি যে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি এই রেসিপিটা অনেক সুন্দর লাগবে, আপনারা অনেক পছন্দ করবেন। বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখো আমি কী করে এটা বানাচ্ছি, একবার দেখে আপনারাও ঘরে একবার ট্রাই করুন। তো বন্ধুরা, আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি নামিয়ে এখন কড়াইতে তেল, এই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমার যেগুলো মাংসর মতন রান্না করতে হবে, যেগুলো লাগে আদা রসুন বাটা পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এগুলোকে এখন মশলা কষিয়ে নেবো, তেলে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না আসে। তো বন্ধুরা, এগুলোকে সবগুলোকে ভালো করে ভাজবো যতক্ষণ না তেল ছাড়ে। তো তেলটা বন্ধু ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি এর ভিতরে লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু আমি অ্যাড করবো। লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর লবণ দিয়ে আমি হলুদের পাউডারও দিয়েছি। দেখো হলদি পাউডার দিয়েছি একসঙ্গে দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে একটু জল দিচ্ছি যাতে মশলাটা বয়েল হয়। তো বন্ধুরা, পরিমাণ মতো জল দেবে, যেমন মশলা ততটুকু জল লাগে পরিমাণ মতো। তো জল দিয়ে আমি এগুলোকে ভালো করে এগুলোকে আমি এখন সিদ্ধ হয়ে যাবে মশলাটা, তেল ছেড়ে দেবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কালারটা দেখো কেমন এসছে। তো এরপর আমি আমার যে ডিমের পনিরগুলো আমি ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, ডিমের পনিরগুলো ছেড়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে মাংসের মতো কষাতে হবে, সুন্দরভাবে কষাতে হবে যাতে মশলাটা আর মশলার ফ্লেভারটা ভিতর পর্যন্ত চলে যায়। তো বন্ধুরা, এইভাবে আমি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবি একসময় হয়ে গেছে, একটা সেন্ট বেরোবে সুন্দর। তো বন্ধুরা, নাড়তে আছি আমি এখন, আপনারা দেখতে থাকো। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে, আর বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে করে আমি সুন্দরভাবে নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। হরি বল নাম রে সবার আমার এটা অলরেডি কষানো হয়ে গেছে। তো আমি এর ভিতরে এখন কি করবো, হালকা করে হরি চাঁদ গুরু চাঁদ পাগল চাঁদ করো ধরণী এগুলোকে ভালো করে নাড়াতে হবে। হরি চাঁদের বাণী প্রেমে ভাসে প্রাণ দুঃখ কষ্ট সব ভুলিয়ে দিন যে পরিত্রাণ। নিলে হরি হরি মেটে মনের জ্বালা ভক্ত হৃদয় জুড়ায় তখন নামে মেলে ভোলা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। হরি বল মাংস খেতে ইচ্ছা করবে না, অবশ্যই আমি জানি ভালো লাগবে। গুরু চাঁদের পথে চলো সুখ থাকবে ঘরে ঘরে। পাগল চাঁদ ডাকে রে রান্না অলরেডি হয়ে গেছে। আমি এখন এটাকে নামাবো, আমার মা এটাকে নামিয়ে দেবে, আমি নামাতে পারছি না। সবাই মিলে গায় রে কেমন হয়েছে দেখো একবার, হরি নামের গানে। এইভাবে বাড়িয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে। যেহেতু আমাদের নতুন চ্যানেল, আমাদেরকে একটু সাপোর্ট করবে। এটা কি রান্না করলে? ডিমের পনির।
3টে ডিম দিয়ে এতখানি পনির হয়ে গেছে। বাহ, এবার নামাবো গুরু দেখি। চাঁদের শিক্ষারে কালাটা দেখি আর রান্নাটা দেখি আমার খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই একা একা, কিন্তু না, আরো লোক আছে, মানব সবাই মিলে সেবা খাবো। সবার রান্না হয়ে গেল আমাদের ডিমের পনির। তো বন্ধুরা, ডিমের পনির গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা, ভালো থেকো সবাই।